বান্দা হে, জীবনে বড় গুনাহ করে ফেলেছ, এমন গুনাহ করছ, এমন গুনাহ করে ফেলেছ যে গুনাহ তুমি ধারণা করো আল্লাহ মাফ করবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্ত গুনাহ করে ফেলেছ। 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়ে গেছে, ইসলামের বিধান কোনোদিন মানি নাই। মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। বান্দারে, আল্লাহ তোমায় ডাকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, বড় গুনাহ করে ফেলেছ, তুমি মনে করো তোমার আল্লাহ ক্ষমা করবে না। তোমার আল্লাহ এমন না। তোমার আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেমনে মাফ করবেন তার একটা ঘটনা বললে বুঝবেন। আল্লাহর নবী হযরত মূসা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ঘটনা। হযরত মূসা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে অনাবৃষ্টি শুরু হয়েছে। দেশে কোনো বৃষ্টি নাই। মানুষগুলা বৃষ্টির কারণে বড় কষ্ট করে। বকরিগুলা কোনো কিছু খাইতে পারে না। এবার আল্লাহর নবী হযরত মূসার কাছে গেলেন। ওগো আল্লাহর নবী মূসা, আপনার কাছে আসলাম। ওই কেন আসলা? আসার কারণ হইল, আল্লাহ তাআলা আমাদের বৃষ্টি দেয় না। বৃষ্টি না দেওয়ার কারণে আমাদের শিক্ষাগুলা উপর দিকে উঠছে। শিক্ষাতে কোনো বাদ নাই, কোনো খাবার দাবার খাইতে পারি না। গো মূসা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আবার বৃষ্টি দেয়। হযরত মূসা বললেন, তোমরা যাও ত্রিপ্রান্তরে। মানুষগুলা ত্রিপ্রান্তরে জমা হয়েছে রে ভাইজান। জমা হওয়ার পরে আবার লোকগুলা একসাথে হওয়ার পরে আল্লাহর নবী মূসা হাত দুইখানা উঠাইলেন, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ ওহী পাঠাইলেন, মূসা রে, তুমি বৃষ্টি চাও, বৃষ্টি কিন্তু আসবে না। এবার মূসা জানতে চাইলেন, আল্লাহ কেন বৃষ্টি আসবে না? হযরত মূসা জালালী তবিয়তের নবী ছিলেন, খুব রাগী নবী ছিলেন। সাধারণভাবে আমরা কিন্তু ঠেড়া মূসা বলি, আমাদের মুখে কিন্তু এই কথা শোভা পায় না। নবীর ব্যাপারে ঠেড়া কথা শোভা পায় না, অপমানজনক কথাই কথা কিন্তু আর বলা যাবে না। বুঝি নাই বলছি, এখন আর কিন্তু বলবো না। হযরত মূসা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রশ্ন করে বসলেন, আল্লাহ কেন বৃষ্টি আসবে না? আল্লাহ তাআলা জানায় দিলেন, মূসা রে, তুমি যে জায়গায় লোকগুলারে একত্রিত করে বসলা, বসার পরে আমার কাছে হাত বাড়াইলা, এই জায়গায় এমন একটা লোক আছে যার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছি। তার কারণেই কিন্তু বৃষ্টি আসে না। এবার হযরত মূসা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আবার কয়, ও লোক সকল, তোমাদের মধ্যে কে এমন আছো, কে এমন আছো গুনাহ করছো? তোমার গুনার কারণে মহান মালিক আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তুমি এই জায়গা থেকে উঠে যাও, তুমি এই জায়গা থেকে উঠে যাও। লোকটা বড় শরম পাইছে, বড় লজ্জার কারণে ওই জায়গা থেকে আর উঠে না। হযরত মূসা কয়, জিবরাইল দিয়া না যা ধরামু, তাড়াতাড়ি উঠং। লোকটা জায়গা থেকে উঠে না। গজনরে ওই জায়গায় বৈশা বৈশা মাথাটা নিচের দিকে দিয়া যার যার করে চোখের পানি সারি আর কয়, মালিক, আমি যে গুনাহ করছি মালিক তুমি তো জানো। আজকে যদি এই জায়গা থেকে আমি উঠে যাই, আমি উঠে যাওয়ার পরে আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি যখন মারা যাবো, মারা যাওয়ার পরে রে মালিক আমার কাফন দাফন দিবে, কবরস্থ করা হবে। কবরস্থ করার পরে মানুষগুলা যাবে আর বলবে, এইটা হলো ওই জিনাকারের কবর, যে গুনাহগারের যে জিনাকারের কারণে মহান আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করেছিলেন, ওই গুনাহগারের কবর। ওগো মালিক আল্লাহ,
আমি এই অপমান সহ্য করতে পারবো না গো মালিক, তুমি আমার গুনাহগুলা মাফ করে দাও। এই জন্যই আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করে ফেলেছ, গুনাহ করার পরে তুমি এমন ধারণা করবা না আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। আমি আল্লাহ কিন্তু তোমারে ক্ষমা কইরা দিমু। কেন? আমি আর রহমান আর রাহিম। মানুষগুলা এত গুনাহ করার পরেও আমি কেন ধরি না? আমি কেন তার গুনাহ প্রকাশ করি না? কিছু কিছু গুনাহ আমি গোপন রাইখে দেই, বলি না। কেন এটা করি আমি? বান্দারে কেন আমি খাবার দেই? বান্দা নেকের কাজ করলেও খাওয়াই, গুনার কাজ করলেও আমি খাবার দেই। কেন আমি আল্লাহ খাবার দেই? আমি যে আর রহমান আর রাহিম। আল্লাহ কেমন আর রহমান আর রাহিম একটু শুনুন। আল্লাহ কেমন আর রহমান আর রাহিম একটু শুনুন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ওগো মালিক আল্লাহ, এতদিন যাবৎ দাওয়াত দিলাম, মুষ্টিময় কিছু মানুষ মুসলমান হয়েছে, বাকি মানুষগুলা মুসলমান হয় না, দিনের প্রতি আসে না, আমাকে বড় জ্বালাতন করে। ওগো আল্লাহ, এই মানুষগুলাকে তুমি ধ্বংস করে দাও। মহান মালিক আল্লাহ এবার নূহর দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই নূহর দোয়া কবুল করার পরে এবার নূহকে বললেন, নূহ তুমি একটা কিস্তি নির্মাণ করো। হযরত নূহ কিস্তি নির্মাণ করলেন। আল্লাহ তাআলা প্লাবন দিলেন। প্লাবন দেওয়ার পরে লোকগুলা ধ্বংস হইল। মুষ্টিময় কিছুজন মানুষ যিনারা মুসলমান হয়েছিলেন তিনারা কিস্তির মধ্যে ছিল। লম্বা ঘটনা খাটা করি ভাই, সময় স্বল্প। তো আল্লাহ তাআলা কেমন রহমান কেমন রহিম, বান্দারে কেমনে ক্ষমা করে সেই কথাটাই বুঝাইতে যাচ্ছি। হযরত নূহ কিছু মানুষ উঠাইলেন নৌকার মধ্যে, বাকি মানুষগুলা প্লাবনের মধ্যে পড়ে মারা যায়। প্লাবন শেষ হওয়ার পরে এবার আল্লাহ নূহকে ডাক দিলেন, ও নূহ তুমি এবার একটা কাজ করো। নূহ কয়, আল্লাহ কি করবো? তোমার কাজ হইল নূহ তুমি আবার কিছু মাটির হান্ডি পাতিল বানাও। হযরত নূহ মাটির হান্ডি পাতিল বানাইলেন। এবার আল্লাহ ডাক দিলেন, নূহ রে তুমি এই হান্ডি পাতিল গুলা রোদে শুকাও, একসাথে জড়া কইরা রাখো। হযরত নূহ হান্ডি পাতিল গুলা রোদে শুকাইলেন। রোদে শুকানোর পরে এক জায়গায় রাখলেন। রাখার পরে আবার নূহ জিগায়, মালিক ওগো আল্লাহ এখন আমি কি করব? এবার আল্লাহ ডাক দেন, নূহরে একটা লাঠি তোমার হাতের মধ্যে নাও। হযরত নূহ একটা লাঠি নিলেন। হযরত নূহ একটা লাঠি নিলেন। এবার কয়, আল্লাহ লাঠি দিয়া কি করব? আল্লাহ তাআলা এবার কয়, নূহরে যাও তুমি যে হান্ডি পাতিল গুলা বানাইছো সেই হান্ডি পাতিল গুলা একটা একটা বাড়ি দিয়া ভাঙ্গ। এবার নূহ মালিক রে জিগায়, আল্লাহ হান্ডি পাতিল গুলা কেরে বানাইতে কইলা, কেরে ভাঙতে বললাম, কোনো কিছুই বুঝলাম না। এবার আল্লাহ জিগায়, নূহ রে তুমি যখন হান্ডি পাতিল গুলা ভাঙতে গেলা, তুমি আমি আল্লাহরে প্রশ্ন করো, আল্লাহ হান্ডি পাতিল গুলা কেন বানাইতে বললা, কেন তুমি ভাঙতে বললা? কোনো কিছুই বুঝলাম না। তোমার মনের ভিতরে এত ব্যথা কেন? নূহ তুমি আমাকে কেন এই কথা জিজ্ঞাসা করো? কয়, নূহ রে তুমি একটা একটা হান্ডি পাতিল ভাঙ্গো। হযরত নূহ একটা একটা হান্ডি পাতিল ভাঙ্গে। নূহর মনের মধ্যে বড় ব্যথা, নূহর মনের মধ্যে বড় ব্যথা। এই ব্যথা সম্পর্কে কে জানে বলেন না দেখি? মনের খবর সম্পর্কে কে ভালো জানে? আমার মালিক আল্লাহ মনের সংবাদ সম্পর্কে ভালো জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। নূহর মনে বড় কষ্ট। এবার আল্লাহ জিগায়, নূহ রে তুমি যখন ভাঙতে গেলা তোমার মনে এত কষ্ট কেন রে নূহ?
মাটির হান্ডি বাতিল ভাঙতে গেছো, মনে করো মনে কেন এত কষ্ট? আল্লাহ এবার জিগায় নুহুরে, এই হান্ডি বাতিলের কর্ণ দিছিলা না? আল্লাহ দেই নাই। কই চক্ষু দিছিলা না? আল্লাহ দেই নাই। পাও দিছিলা না? আল্লাহ দেই নাই। হাত দিছিলা না? আল্লাহ দেই নাই। যখন তুমি নুহু তাদেরকে ভাঙতে গেলা, যখন তুমি তাদেরকে ভাঙতে গেলা, তখন কি হাত উপর দিকে উঠাইয়া পাও দিয়া দৌড়াইছে আর বলছে নি, নুহু বানাইলা কে রে, বানাইলা কে রে, বাঙ্গই বাকে রে? তার কারণ কি এমন কোনো কথা বলছেনি? আর এই কথা বলছেনি নুহুরে, যে অপরাধের কারণে আমাদেরকে ভাঙ্গ, এমন অপরাধ আর কোনদিন আমরা করব না। নুহু এবার জবাব দেই, না মালিক, এমন কোনো কিছু বলে নাই। তাইলে তোমার মনের মধ্যে এত ব্যথা কেন? আমি আল্লাহ মানুষগুলা বানাইলাম, মানুষগুলার চক্ষু দিলাম, হাত দিলাম, পাও দিলাম, কর্ণ দিলাম, সব অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ দিলাম। মানুষগুলা আমি আল্লাহ বানাইলাম। তুমি নুহু দোয়া করলা, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বান্দাদেরকে, কাফের বান্দাদেরকে ধ্বংস করার জন্য দোয়া করলা, আর আমি আল্লাহ তুমি নুহুর দোয়া কবুল করলাম। মানুষগুলাকে যখন প্লাবন দিলাম, প্লাবনের সময় মানুষগুলা দৌড়ায়া যায়, হাত দুই কানা উপর দিকে তুলে জবান খুলে খুলে কয়, ওগো আল্লাহ, বড় ভুল করে ফেলেছি গো মালিক, এমন ভুল আর আমরা করব না। কিন্তু নুহু তোমার দোয়া কবুল করার কারণে এই প্লাবনে মানুষগুলো আমি ধ্বংস করে দিয়েছি। ও বাইরে, আল্লাহ মানুষদেরকে কেমন ভালোবাসেন, এই কারণে আল্লাহ মানুষদেরকে পাপ করলেও খাওয়ায়, নেকি করলেও খাওয়ায়, কোনো কিছুই বলে না। আমদস্তরখানা আল্লাহ দুনিয়ার মধ্যে বিছিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত মুসা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার মুসা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা দিয়া ধরামু, তাড়াতাড়ি বাহির হইয়া যাও। বান্দা কান্দি, বান্দার দুই ফুটা চোখের পানি। ও ভাই, এমন কি কেউ আসি জীবনে কোনো গুনাহ করি নাই? এমন কি কেউ আসি এই জায়গায় জীবনে কোনো গুনাহ করি নাই? আমার জীবনে এমন কোনো গুনাহ নাই। বাইরে গুনার সাগরে হাবুডুবু খাই, গুনাই জর্জরিত হয়ে গেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কওমের মধ্যে, ওই মাহফিলের মধ্যে লোকগুলা বসছে। বসার পরে এবার একটা লোক নিজ দিকে মাথা নিয়া ফুফায় ফুফায়া ছোট বাচ্চার নেই কান্দে, আর মালিককে বলে, ওগো মালিক আল্লাহ, বড় গুনাহ করে ফেলেছি গো মালিক। তুমি তো জানো আমি তো তোমার বান্দা, আমি যদি অপমান হই তোমার কাছে বুঝি বড় ভালো লাগবে গো আল্লাহ। আয় আল্লাহ, আমার দুইটা চোখের দিকে তাকাও। আমার চোখ দিয়া যার যার করে পানি পড়ে, বান্দার চোখ দিয়া যখন যার যার করে মালিকের বয়ে চোখের পানি পড়তে থাকে, মালিকের রহমতের সাগরে ঢেউ লাগা যায়। ঢেউ লাগার সঙ্গে সঙ্গে বান্দার গুনাহগুলা মালিক ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। মিয়ানে আশেক ও মাশুকেরা মুজিবাস, মিয়ানে আশেক ও মাশুকেরা মুজিবাস, বান্দা আমল কেরাবান কাতিবিন রাহাম খবর নিস। আশেক মাশুকের এমন খেলা খেলে, আশেক মাশুকের এই খেলার সংবাদ দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই কাজের দুই ফেরেশতাও জানে না আশেক মাশুকের খেলা। জাগায় বৈশা বৈশা আল্লাহর বান্দা কান্দে আর কই, মালিক জীবনের গুনাহটা মাফ কইরা দাও। আল্লাহ তাআলা বান্দার গুনাহটা মাফ করে দিলেন।
সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করলেন। এবার আল্লাহর নবী মুসা দাঁড়ায় গেলেন, জালালি তবিয়তের নবী। এবার দাঁড়ায় গেলেন, মালিক গো আল্লাহ, একটু আগে ফরমান জারি করলে, তুমি আমার কাছে সংবাদ পাঠাইলা, এই জায়গায় এমন একটা লোক আছে যে লোকের কারণে তুমি বৃষ্টি বন্ধ করেছ। এই লোক তো এই জায়গা থেকে যায় নাই, এই কোন লোক এই জায়গা থেকে উঠে নাই। ও ভাই শুনেন, এই জায়গায় আমরা মুষ্টিময় যে কয়জন মানুষ আছি, এই কয়জন মানুষের মধ্যে যদি বলা হয় এমন পাপের কাজ কে করছেন, এই জায়গা থেকে বাহির হয়ে যান। ভাই কার ওযু ছুইটা গেছে, জায়গা থেকে বাহির হয়ে যান। বাহির হয়ে যাওয়া সম্ভব? যাবো বাইরে কে রে, সবাই তাকে থেকে। পরের দিন যখন বাজারে যাবো, রাস্তাঘাটে দেখবো যে এই যে এই লোকটা এই কাজটা করছে, এই কারণে কি করে না উঠে যায় না। তো ওই বান্দা এবার আল্লাহর কাছে দোয়া করে আর কয়, আল্লাহ তুমি জানো আর আমি জানি, আর কেউ জানে না গো মালিক, আমি তো তোমার বান্দা, আমি যদি অপমান হই তোমার কাছে কি ভালো লাগবে? ওগো মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করার পরে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বৃষ্টি দিলেন, মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম লাফ দিয়া দাঁড়ায় গেলেন। ওগো আল্লাহ, তুমি বলছিলে এই জায়গায় এমন একটা লোক আছে যে লোকের কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছ, এই লোক তো এই জায়গা থেকে যায় নাই, এখন আবার বৃষ্টি কেন দিলা? এবার আল্লাহ কয়, মুসা রে শুনো, যে লোকের কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম, সেই লোকের কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে লোকের কারণে বৃষ্টি বন্ধ করছিলাম, ওই লোকের কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলেন, যে হাদিস খানায় পড়ছিলাম, আল্লাহর হাবিব বলেন, কুল্লু ইবনি আদম খাত্তাউ ওয়া খায়রু খাত্তাইলিনা তাওয়াবুন। ও বন্ধু, বনি আদমের মধ্যে সর্বোত্তম ওই বনি আদম, যে বনি আদম গুনাহ করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো ইনশাআল্লাহ জীবনে বড় ভুল করে ফেলেছি, ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো তো করতে পারবো যে আল্লাহ বড় ভুল করে ফেলেছি, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমার মালিক। মালিক আমি ছাড়া তোমার বান্দা, বড় বান্দা আছে, অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া মালিক আমার আর কেউ নাই, তুমি আমারে মাফ করে দাও। অবশ্যই আল্লাহ তাআলা খাস দিনে তওবা করলে মাফ করবেন। আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাহফিলের ভিতরে তওবা করে যাবো, বাকি জিন্দেগিতে শরীয়ত বিরোধী কোনো কাজ করব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, প্রত্যেকটা শরীয়তের বিধান সঠিকভাবে মানবো। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা প্রত্যেককেই সঠিকভাবে সকল আমলগুলা করার জন্য তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।